আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এক ভিক্ষুকের একটি শিক্ষণীয় ঘটনা বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ঘরের দরজায় বসেছিলেন। এমন সময় একজন ফকির তার কাছে এসে বলল, আল্লাহর রাস্তে কিছু দান করুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বললেন, যাও ঘরের ভিতর থেকে তোমার মা ফাতিমার কাছ থেকে একটি দিরহাম নিয়ে এসো। ভিতরে যাওয়ার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাঠালেন যে ঘরে মাত্র 4টি দিরহাম আছে তাদের ইফতার ও শিশুদের খাবারের জন্য। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মায়ের দেখে দিরহামের প্রতি ভালোবাসা রয়েছে, যাও গিয়ে সবগুলো দিরহাম নিয়ে এসো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তো দিতে নিষেধ করিনি, শুধু স্মরণ করিয়ে দিলাম। এই বলে তিনি সবগুলো দিরহাম সেই ফকিরকে দিয়ে দিলেন। এই ঘটনার পর একদিন জিবরাইল আলাইহিস সালাম মানব রূপে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পথে সাক্ষাৎ করলেন। তার সাথে ছিল একটি জান্নাতি উট। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আমার উটটি বিক্রি করব, তুমি কি কিনবে? তার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নিকট এটা ক্রয় করার মতো কোনো মূল্য নেই। তখন সেই ব্যক্তিটি বললেন, আপনি এটা বাকিতে নিন। আর সেই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কততে আপনার উটটি বিক্রি করবেন? তিনি বললেন 100 দিরহাম। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে সেটি ক্রয় করলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতে লাগলেন। এর কিছুক্ষণ পরে বেদুইন রূপে হযরত মিকাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন, আপনি কি এই উটটি বিক্রি করবেন? তিনি বললেন, হ্যাঁ। তখন বেদুইন জিজ্ঞেস করলেন, আপনি কত মূল্যে এই উটটি কিনেছিলেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 100 দিরহামে। বেদুইন বলল, আমি 60 দিরহাম লাভে এটা ক্রয় করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উটটি তার নিকট 160 দিরহামে বিক্রি করলেন। বেদুইন তাকে 160 দিরহাম দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নিয়ে পথ চলতে লাগলেন। পথের মাঝে পূর্বে সেই বিক্রেতার সাথে তার সাক্ষাৎ হলো। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি নিশ্চয়ই উটটি বিক্রি করেছেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ। এরপর তিনি বললেন, তাহলে আপনি এখন আমার প্রাপ্য পরিশোধ করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কথা মতো 100 দিরহাম দিয়ে দিলেন এবং তার সঙ্গে ছিল 60 দিরহাম। এই 60 দিরহাম নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার গৃহে ফিরলেন এবং তার সম্মুখে দিরহামগুলো দিলেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, এত দিরহাম কোথায় পেয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর সঙ্গে 4 দিরহাম নিয়ে ব্যবসা করেছি, তিনি আমার 60 দিরহাম দান করেছেন। তারপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি কি জানো যে বিক্রেতা ছিলেন জিবরাইল আলাইহিস সালাম আর ক্রেতা ছিলেন মিকাইল আলাইহিস সালাম? এরপর তিনি বললেন, হে আলী, আল্লাহ পাক তোমাকে এমন 3 রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেননি। প্রথম, তোমার স্ত্রী জান্নাতি রমণীদের মধ্যে সর্দারনি। দ্বিতীয়ত, তোমার পুত্রদ্বয় জান্নাতি যুবক কুলের নেতা। আর তৃতীয়ত, তোমার শ্বশুর নবী কুলের সর্দার। সুতরাং আল্লাহর এই দানের জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সেই সব নিয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে তিনি দান করেছেন। তো বন্ধুরা, এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এই যে দান করা উত্তম এবং আমলের দিক দিয়ে অতি মর্যাদাবান একটি নেক আমল। দানকারীর দানকে আল্লাহ তাআলা দুনিয়াতেই 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। দানকারীগণ আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণের মধ্যে একজন। তবে দান হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্যথায় দান করা দুনিয়ার সুনাম অর্জন ছাড়া আর কিছুই হবে না। আর দান হতে হবে হালাল সম্পদ দ্বারা। হারাম সম্পদ দ্বারা দান করলে কোনো সওয়াব পাওয়া যাবে না। দান করে খোটা দানকারীর জন্য আযাব রয়েছে। তাই দুনিয়ার কোনো স্বার্থে বা কোনো উদ্দেশ্যে দান করা যাবে না।